চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ তথা বোয়ালখালী ও চান্দগাঁও আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার মনোনয়ন ঘোষণার পর থেকেই চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। কেন্দ্র থেকে মিছিল মিটিং না করার নির্দেশনা থাকলেও মঙ্গলবার সকাল থেকেই এরশাদুল্লাহর বাসায় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় জমে। এখন আমাদের কাল হচ্ছে যে উঠান বৈঠক, ঘরে ঘরে যাওয়া, ধানের শীষের পক্ষে কাজ করা এবং মানুষকে গিয়ে বোঝানো ৩১ দফা মানুষের কি ধানের শীষকে বিজয় অর্জন করলে মানুষের কি উপকার হবে, আমরা কি কাজ করব। এই সময় এরশাদুল্লাহ বলেন, বিজয়ী হলে বোয়ালখালী ও চান্দগাঁওকে ঘিরে আলাদা আলাদা উন্নয়ন পরিকল্পনা রয়েছে। বোয়ালখালীর দুঃখ হচ্ছে কলুঘাট ব্রিজ, এই ব্রিজটার তারা তড়িৎ গতিতে কাজ শুরু করা হবে আমার প্রধান লক্ষ্য। কারণ ওই ব্রিজটা হলে মানুষের আশঙ্কার প্রতীক হবে, উন্নয়নের জন্য হবে এবং ওখানে আমরা চিন্তা ভাবনা করছি ওখানে কালুঘাট মানে নদীর ওপারে একটা শিল্পাঞ্চন করার জন্য, এবং শিল্পায়িত হলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে, আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং ওখানে আমাদের স্টেডিয়াম নির্মাণ করা, হাসপাতাল যেই 50 সদস্য বিশিষ্ট হাসপাতাল আছে সেটাকে 250 বেডে উন্নীত করা এবং আমাদের ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজের উন্নয়ন। আর দ্বিতীয় কথা, এখানে যেহেতু সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে সাথে নিয়ে এখানে জলাবদ্ধতা এবং আমাদের রাস্তাঘাট উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন এখন যেসব সমস্যা জনগণের আছে সেগুলিকে সমাধান করা হয়েছে আমার প্রধান লক্ষ্য। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আরও বলেন, যে সকল নেতারা দল থেকে মনোনীত হয়নি তারা যেন দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করেন। যারা নমিনেশন পেয়েছেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে ওনাদের কাছে যাওয়া এবং নেতাকর্মীরা তো দল করে, এখানে তো কারো ব্যক্তিগত দল নাই, আমার কোনো ব্যক্তিগত দল নাই। ধানের শীষ হচ্ছে আমার প্রতীক, এটা আমার প্রতীক না, সকলের প্রতীক এটা, যারা জিয়া পরিবারের সদস্য তাদের প্রতীক। সুতরাং যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, বেগম খালেদাকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, তারা দলের জন্য অবশ্যই কাজ করবে, যাকে দেখ না কেন। আমাকে না দিয়েছে, আমি গতবার যেমন এখানে আমাদের আবু সুফিয়ান সাহেবকে দিয়েছিলাম, তার জন্য আমি কাজ করেছি 2018 সালে এবং উপনির্বাচনেও কাজ করেছি আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে। সুতরাং এখন দলকে ভালোবাসলে দলের যিনি প্রার্থী হবেন তাকে বিজয়ী অর্জন করার জন্য আমাদের সকলকে মিলে একসাথে কাজ করতে হবে, দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, দলকে ঐক্যবদ্ধ থাকলে দল শক্তিশালী হবে। রাজনীতির পাশাপাশি এরশাদুল্লাহ ব্যবসায়িক অঙ্গনেও সমানভাবে পরিচিত। তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সহ একাধিক ব্যবসায়ী ও বাণিজ্যিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।